মৎস্য অধিদপ্তর, পদের নাম ওয়াচম্যান। এটি একটি রিটেন পরীক্ষা ছিল যা 2024 সালে অনুষ্ঠিত হয়। পূর্ণমান ছিল হচ্ছে 40, সময় ছিল 60 মিনিট। চলুন রিটেন কোশ্চেনটি নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আসছিল হচ্ছে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ ছিল 3টি, যখন তদবধি, তদ যোগ অবধি, স্বাগত, সুযোগ আগত, সংসার, সমযোগ সার, সংসার। 2 নম্বর কোশ্চেন ছিল হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন। এ নম্বর ছিল ফফর দালালি, অর্থ হচ্ছে অতিরিক্ত চালবাজি। সবখানে ফফর দালালি চলে না, জায়গা বুঝে কাজ করতে হয়। বি নম্বর ছ করা ন করা, এটা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা, বা আরেকটা অর্থ আছে হচ্ছে সস্তা দর। কথায় কথায় কাউকে ছ করা ন করা করলে তার প্রতি আগ্রহ কমে যায়। সি নম্বর হচ্ছে ঘাটের মরা, অতিবিদ্ধ। টাকার লোভে ঘাটের মরার সঙ্গে মেয়ের বিয়ে দিও না। 3 নম্বরে ছিল হচ্ছে এক কথাই প্রকাশ। বিশ্বের জন্য হিতকর, বিশ্বজনীন, যা দমন করা কষ্টকর, দুর্দমনীয়, যে নারী নিজে বরণ করে নেয় স্বয়ংবরা। 4 নম্বরে ছিল কুল শব্দ ব্যবহার করে 3টি বহুবচন সূচক শব্দ লিখুন। উত্তর হচ্ছে কবিকুল, পক্ষীকুল, মাতৃকুল, বৃক্ষকুল ইত্যাদি। 5 নম্বর ছিল বিপরীত শব্দ লিখুন। সন্ন্যাসী, গৃহী, নশ্বর, অবিনশ্বর, উৎকর্ষ, অপকর্ষ। 6 নম্বরে ছিল রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এ ইট হ্যাজ বিন রেইনিং, এখানে হবে হচ্ছে সিন্স মর্নিং। হি লিভস ইন খুলনা, যেহেতু বড় জায়গা এই জন্য হচ্ছে খুলনা। দ্য কাউ লিভস অন গ্রাস। ডি নম্বর আই উইল নট স্পিক টু ইউ, এখানে স্পিক টু যদি কারোর সাথে, ব্যক্তির সাথে কথা বলা হয় তাহলে স্পিক টু ইউ বসে, আর যদি সে নর্মালি কথা বলে তাহলে স্পিক ইন বসে। যেমন হি স্পিক ইন বাংলা, সেক্ষেত্রে কিন্তু স্পিক ইন বসবে। এখানে স্পিক টু বসবে, যদি ব্যক্তির সাথে কথা বলা সেহেতু স্পিক টু বসে। ই নম্বরে হচ্ছে হি ইজ প্রাউড অফ হিজ পজিশন। প্রাউড অফ মানে হচ্ছে গর্বিত। 7 নম্বরে ছিল হচ্ছে ট্রান্সলেশন। দেখুন, আকাশ নীল, স্কাই ইজ ব্লু, এখানে দা স্কাই ইজ ব্লু ও লেখা যায়। দৃশ্যটি অতি মনোরম। হোয়াট এ বিউটিফুল দ্য সিনারি ইজ, এখানে আরেকটা বিষয় লেখা যায়, হোয়াট এ বিউটিফুল দ্য সিনারি ইট ইজ। সে অত্যন্ত নিষ্ঠুর, হি ইজ ভেরি ক্রুয়েল। ডি নম্বর মানুষ একা থাকতে পারে না, ম্যান ক্যান নট লিভ অ্যালোন। সময় শেষ হয়েছে, টাইম ইজ আপ। 8 নম্বরে ছিল বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের চেয়ে কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা ধরা নিষেধ, 23 সেন্টিমিটার। এখানে কিন্তু রুইয়ের কথা বলছে, ভালো করে দেখবেন যে রুই জাতীয় মাছ, ইলিশ না কিন্তু। সমুদ্রে মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য কত দিন মাছ ধরা নিষিদ্ধ থাকে? 65 দিন। তামাবিল কোথায় অবস্থিত? সিলেটের জন্তাপুর উপজেলায় তামাবিল অবস্থিত। এখানে দেখুন কত সেন্টিমিটার পর্যন্ত ইলিশকে জাটকা বলা হয়। ইলিশকে জাটকা বলা হচ্ছে কত? 25 সেন্টিমিটার। আর রুই জাতীয় মাছ ধরা নিষেধ হচ্ছে 23 সেন্টিমিটার, এটা মনে রাখবেন। 12 নম্বরে ছিল হচ্ছে মেট্রো রেল বিষয়ে আপনার অনুভূতি লেখুন। আপনার অনুভূতিটা পড়ে নিন ভিডিওটা পজ করে। 13 নম্বরে হচ্ছে 40 লিটার তরল মিশ্রণে পানির পরিমাণ 60%, অপর তরলটির পরিমাণ কত? দেখুন, 40 লিটার মিশ্রণে পানির পরিমাণ 60%, অপর তরলটি হচ্ছে 40% হবে। পানির তরল 60%, অপর তরলটি হবে 40%, অর্থাৎ 100% থেকে 60% বাদ দিলে 40% থাকে। তাহলে 40 লিটার মিশ্রণে অপর তরলটির পরিমাণ হবে 40 এর 40%, তাহলে 16 লিটার হয়।
14 নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ 50 ডিগ্রি হলে অপর কোণটি কত? আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ হয় সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে অপর কোণটি হবে হচ্ছে 90 থেকে 50 বাদ দিলে 40 ডিগ্রি থাকে। 15 নম্বর দেখুন, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? ধরি আমরা সংখ্যাটি x, তো বৈষ্ণবতে এখানে 3 গুণ 3x প্লাস দ্বিগুণ 2x সমান 90, 5x সমান 90, x সমান 18। 16 নম্বর, শেষ রাতে অথবা ভোরবেলায় পুকুরে মাছ খাবি খেতে থাকলে বা ভেসে ওঠার কারণ কি? মাছ পানির উপরে স্তরে এসে যখন খাবি খায় তখন সহজে বোঝা যায় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গেছে। 17 নম্বর দেখুন, বন্যার পানি বা জোয়ারের পানি মাছ চাষের পুকুরে বা চিংড়ি ঘেরের বেষ্টনী বাঁধ উপচে যাওয়ার আশঙ্কা দেখা দিলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? তো এটা আপনারা পড়ে নিন। তো ধন্যবাদ। এটা ছিল হচ্ছে রিটেন কোশ্চেন। কোশ্চেন খুব একটা কঠিন না, আপনারা যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে বুঝতে পারবেন যে রিটেন কোশ্চেন কঠিন হয় না। ধন্যবাদ সবাইকে।